আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল হলো। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব আপনার উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ পাকের উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আপনি জানায় দেন, আমি আপনার উপরে আয়াত নাযিল করলাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ঈমান গ্রহণ করার পরে প্রত্যেকটা ব্যক্তির উপরে, প্রত্যেকটা মানুষের উপরে এক নম্বরে যে কাজটা করতে হবে, ঈমান গ্রহণ করার পরে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে নামাজ কায়েম করতে বলে দেন। প্রত্যেকটা ব্যক্তিকে নামাজ কায়েম করার জন্য বলেন, নামাজ পড়ার জন্য বলেন। কারণ রাসূল নামাজ কায়েম করার পরে যদি তারা নামাজ পরিপূর্ণ হয়ে যায় তখন তাদেরকে যাকাত দেওয়ার জন্য বলেন। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে নামাজের পরে যাকাতের কথা এনেছি। তার কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সাথে আদায় করে, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিগুলোর রিজিকের মধ্যে, কামাই রোজগারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়ায় দেন এবং তাদেরকে স্বাবলম্বী বানায় দেন। কি করেন? স্বাবলম্বী বানায় দেন। এই জন্য আল্লাহ পাক বললেন নামাজের পরে এদেরকে যাকাত প্রদান করার কথা বলার জন্য। কারণ যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক স্বাবলম্বী বানায় দিবেন, ধনওয়ালা বানায় দিবেন, সম্পদওয়ালা বানায় দিবেন। তখনই এই ব্যক্তি যাকাত দেওয়ার উপযুক্ত হবে, তখনই তো সে যাকাত দিবে। ঠিক কিনা? যেই জায়গাগুলোকে আল্লাহর হাবিব জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এর মধ্যে আল্লাহর ঘর, মসজিদ, মসজিদকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। মাদ্রাসা যারা ভালোবাসেন আল্লাহর হাবিব তাদেরকে ভালোবাসেন। যারা ওয়াজ মাহফিল ইসলামিক জায়গাগুলোকে, যেই জায়গাতে ইসলামের আলোচনা হয়, এই জায়গাতে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহর হাবিব এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আসছি আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বিধায় আমরা আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছে বিধায় আমরা আসতে পেরেছি। যদি তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম না। কারণ আমি আপনি জানি আমার আপনার নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ভে থাকতেই বাবা হারাইছেন। ঠিক কিনা? বাবা হারিয়েছিলেন। 6 মাস 1 বছর না যেতেই মাকেও হারিয়েছেন। সেই নবীকে লালন পালন করেছেন আদরের দাদা এবং আদরের চাচা। কিন্তু যেই চাচাকে রাসূল মৃত্যুর সময় পর্যন্ত কালিমা পড়ানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু সেই হাবিব তার চাচাকে কালিমা পড়াতে পারে নাই, ইসলামের মধ্যে প্রবেশ করাতে পারে নাই। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে, কোনো দরখাস্ত ছাড়া, আল্লাহর কাছে কোনো আরজি ছাড়া আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মাদের উম্মত বানিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাবিবকে শুধুমাত্র আমাদের জন্য শেষ নবী হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেন নাই, বরং পৃথিবীতে যত মানুষ আসবে যারা অতিবাহিত হয়ে গেছেন সবার জন্য আল্লাহ আখিরি নবী হিসেবে প্রেরণ করেছেন। সেই হাবিবের উপর একবার দরুদের হাদিয়া পড়াই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যেই রাসূলের উম্মত হয়েছি, আজকে যেই আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে আগমন করেছি, আজকে যে আল্লাহর গোলামি আর দাসত্বর মধ্যে আমরা জীবনকে পরিচালিত করব, আজকে দেখা যাচ্ছে সেই হাবিবকে নিয়ে কটূক্তি হয় কি হয় না? হচ্ছে। এবং যেই আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, চালাচ্ছেন তাকে নিয়েও কটূক্তি শুরু হয়ে গেছে। ঠিক কিনা? যারা এই পর্যন্ত কটূক্তি করেছেন কেউ রেহাই পায় নাই, এখনো যারা করবে কেউ রেহাই পাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছেন, এর বাহ্যিক দৃষ্টিতে এই যে নামটা লাগাইছে বাউল শিল্পী, বাউল শিল্পী, বাউল শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব। বলেন কি? বাউল শব্দের অর্থ প্রস্রাব। প্রস্রাবকে আমরা সবাই ঘৃণা করি কি করি না?
আমরা সবাই প্রস্রাব ঘৃণা করি, জামায় লাগলে মনে করি নাপাক হয়ে গেছি, ধৌত করতে হবে, ধুয়ে ফেলি। কিন্তু এই বাউল শিল্পী, বাউল শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব। আর যদি তার নামটাও হচ্ছেন আবুল সরকার, আবু অর্থ হচ্ছে আবুল, আবু অর্থ হচ্ছে যে আমি প্রস্রাব করি, আবুল বাউলুন, আমি প্রস্রাব করি। এরকম ধরনের ব্যক্তিরা পুরা বিশ্বে ঘুরে ঘুরে নিজেও প্রস্রাব করে অপবিত্র হচ্ছেন, তার প্রস্রাবের সিটায় মুসলমানদের ঈমানকে অপবিত্র করতেছেন। বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন যে পৃথিবীতে মানুষ যখন বসবাস করবে তারা যেন প্রস্রাব থেকে পবিত্র হয়। ইস্তানজিউ মিনাল বাউল, তারা যেন প্রস্রাব থেকে পবিত্রতা গ্রহণ করে। আল্লাহর হাবিব বলেছেন সেখানে এই ধরনের প্রস্রাব নাপাক ব্যক্তি, যার নামটাই একেবারে অর্থহীন, যার নামটার অর্থই খারাপ, এমন ব্যক্তিদেরকে যদি আমাদের ইসলামের মধ্যে আঘাত হানে, আমরা এইগুলোকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়ি পবিত্রতা অর্জন করে, করি কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজের ব্যাপারে, নামাজ এবং যাকাতের কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছে না নাই? সেই হাদিসগুলো থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্তম্ভ খুঁটি বলেছেন 5টা বিষয়কে। কয়টা বিষয়? 5টা বিষয়কে। কিন্তু সেই 5টা বিষয় প্রত্যেকটা ব্যক্তির উপরেই ফরজ না, শুধুমাত্র একটা বিষয়, যিনি কাফের ওই ব্যক্তির উপরে একটা বিষয় ফরজ। কয়টা বিষয়? একটা বিষয় ফরজ, ঈমান গ্রহণ করা ওই ব্যক্তির উপরে ফরজ। এই জন্য সম্মানিত হাজিরিন, ঈমান গ্রহণ করার পরে ফরজ হয় নামাজ। নামাজ ফরজ হওয়ার পরে যখন ঈমান গ্রহণ করলো, নামাজ ফরজ হলো, তার উপরে রোজা রাখা ফরজ হয়, ঠিক কিনা? আরো বাকি যে বিষয়গুলো আছে, হজ করা এবং আরো বাকি বিষয় আছে না, হজ করা এবং কুরবানি করা আর ইত্যাদি বিভিন্ন বিষয় আছেন, এইগুলো কি সবার উপরে ফরজ? ফরজ না। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদেরকে কেউ মুসলমানের উপরে, ঈমানের উপরে আঘাত করবে, আমরা সেগুলো মানতে রাজি না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, আল্লাহ তাআলাকে নিয়ে যদি কোনো কেউ কটূক্তি করে, আমরা নিজেরাও তো এটার পিছনে তাদেরকে এই দেশ থেকে প্রতারিত করার জন্য যত কিছু করা দরকার করবই। এবং আমাদের দেশের প্রশাসন, আইনজীবী যারা আছেন তাদের কাছে আমরা এই আর্জি রাখবো, তারা যেন এই সমস্ত কুলাঙ্গার নাস্তিকদেরকে এই দেশ থেকে ফাঁসি দেওয়ার মাধ্যমে আমাদের ইসলামকে আরো শক্তিশালী করে দেয়। বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি নিজেও আল্লাহর কাজ করব, অন্য কেউ আল্লাহর দিকে ডাকবো, কিন্তু কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলে তাকে এই দেশ থেকে তাড়ানোর জন্য যা করা দরকার তাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন কত নম্বর? 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বর্ণনা করেছেন এবং সাহাবীদেরকে এই হাদিসগুলো শুনিয়েছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। বলেন ঠিক কিনা? ইহসান, দয়া করেছেন। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহসান যদি না করতেন, ইসলামের স্তম্ভ বুনিয়াদ 5টি বিষয় প্রত্যেকটা ব্যক্তি মানতে পারতেন না, প্রত্যেকটা ব্যক্তি চাইলে পালন করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পর বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মতেরা শোনো, আমি হাবিব, আমি রাসূল
পাঁচটা বিষয়কে স্তম্ভ বললাম, ইসলামের খুঁটি বললাম। পাঁচটা বিষয়ের মধ্যে এক নম্বরে একজন ইহুদি একজন কাফেরের উপরে ফরজ হলো তাকে ঈমান গ্রহণ করা। যদি কোনো কাফের ঈমান গ্রহণ না করে তার উপরে কিন্তু নামাজ ফরজ হয় না, হয় নাকি? নামাজ ফরজ হয় না। যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে, এরপরে ওই কাফের ব্যক্তির উপরে কিন্তু নামাজ ফরজ হয়। বলেন ঠিক কিনা? ওই ব্যক্তির উপরে নামাজ ফরজ হয় যখন সে ইসলাম গ্রহণ করে, ঈমানদার হয়, মুমিন হয়, তখন তার উপরে কালিমা পড়ার পরে নামাজ ফরজ হয়। কিন্তু যদি কোনো মানুষ ঈমান না আনে, ঈমান গ্রহণ না করে, ওই ব্যক্তির উপরে নামাজ ফরজ হয় না। এই সাহাবীরা শুনো, আল্লাহ পাক যে তোমাদের উপরে ইহসান করেছেন, তোমরা বিধর্মী ছিলা, তোমরা নাস্তিক ছিলা, ইসলামের বিরুদ্ধে আচরণ তোমরা করেছো, কিন্তু যখন তোমরা ঈমান এনেছো, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এখন তোমাদের জন্য দ্বিতীয় যেই কাজ, সেই কাজটা হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল হলো সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব, আপনার উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ পাকের উপরে যারা ঈমান এনেছে, তাদেরকে আপনি জানায় দেন, আমি আপনার উপরে আয়াত নাযিল করলাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ঈমান গ্রহণ করার পরে প্রত্যেকটা ব্যক্তির উপরে, প্রত্যেকটা মানুষের উপরে এক নম্বরে যেই কাজটা করতে হবে, ঈমান গ্রহণ করার পরে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে নামাজ কায়েম করতে বলে দেন। প্রত্যেকটা ব্যক্তিকে নামাজ কায়েম করার জন্য বলেন, নামাজ পড়ার জন্য বলেন। কারণ রাসূল নামাজ কায়েম করার পরে যদি তারা নামাজ পরিপূর্ণ হয়ে যায়, তখন তাদেরকে যাকাত দেওয়ার জন্য বলেন। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে নামাজের পরে যাকাতের কথা এনেছি। তার কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সাথে আদায় করে, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিগুলোর রিজিকের মধ্যে, কামাই রোজগারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়ায় দেন এবং তাদেরকে স্বাবলম্বী বানায় দেন। কি করেন? স্বাবলম্বী বানায় দেন। এই জন্য আল্লাহ পাক বললেন নামাজের পরে এদেরকে যাকাত প্রদান করার কথা বলার জন্য। কারণ যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক স্বাবলম্বী বানায় দিবেন, ধনওয়ালা বানায় দিবেন, সম্পদওয়ালা বানায় দিবেন। তখনই এই ব্যক্তি যাকাত দেওয়ার উপযুক্ত হবে, তখনই তো সে যাকাত দিবে। ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, শুধুমাত্র নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। ঈমান গ্রহণ করার পরে বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার জন্য আদেশ করেছেন, তোমরাও নামাজ কায়েম করো। যদি তোমরা নামাজ কায়েম করো, তোমাদের রিজিকের মধ্যে বরকত হবে। যদি তোমরা নামাজ কায়েম করো, তোমাদের রিজিকের মধ্যে বরকত হওয়ার পরে যখন তোমরা স্বাবলম্বী হয়ে যাবে, মালওয়ালা হয়ে যাবে, যখন দেখবে তোমাদের অন্য ভাই মুসলমান হবে, নতুন মুসলমান ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার কারণে বাবা মা ঘর থেকে বের করে দিয়েছেন, কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, যখন তোমার এরকম অসহায় ভাইকে দেখবে, তুমি যখন স্বাবলম্বী হয়ে গেছো, তোমার ওই ভাইকে তোমার মাল থেকে যাকাত দিয়া পরিপূর্ণ করে দিবা। ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। আল্লাহর হাবিব বললেন, পৃথিবীতে মানুষ যখন ইসলাম গ্রহণ করে, নামাজ কায়েম করে, তার বরকত বাড়তে থাকে, রিজিক বাড়তে থাকে, স্বাবলম্বী হয়, তখন যাকাত দেওয়ার জন্য বলে। কিন্তু আল্লাহ পাক আগেই বলে নাই যাকাত দাও, আগে আল্লাহ পাক বলছেন ঈমান গ্রহণ করো, নামাজ কায়েম করো, তারপরে যাকাত দাও। ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন,
মুসলমানেরা যারা ঈমান গ্রহণ করেছ, যারা মুসলমান দাবি করো, তোমরা তো ইসলাম গ্রহণ করে ঈমান এনেছ, ঈমানদার দাবি করতেছ। এখন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিতেছেন। বলেন কি করতেছেন? উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান গ্রহণ করার পরে সাহাবীরা, তোমরা আগে যেরকম কাফেরদের মুশরিকদের সাথে ওঠা বসা করতা, চলতা, এইভাবে আর চলতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নীতিমালা দিয়ে দিয়েছেন। সেই নীতিমালাটা হচ্ছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই ইমানদারেরা, এই মুসলমানেরা, নামাজও পড়েছ, যাকাতও কায়েম করেছ, নামাজও কায়েম করেছ। এখন আল্লাহ তোমাদেরকে উপদেশ দিল, সেই উপদেশটা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা রুকুকারীদের সাথে চলবা। কাদের সাথে? রুকু যারা করে এদের সাথে তোমরা ওঠা বসা করবা। কারণ যদি রুকু করনেওয়ালা ব্যক্তির সাথে তোমরা ওঠা বসা করো, তাহলে তোমরা এই রুকু করনেওয়ালা ব্যক্তিদের দেখা দেখি রুকু করবা। রুকু করনেওয়ালা ব্যক্তির দেখা দেখি যখন তুমি রুকু করবে, রুকু করনেওয়ালা ব্যক্তি যখন সে রুকু থেকে উঠে সেজদায় যাবে, তার সেজদা দেখে তুমি পুনরায় সেজদা শিখবা। এইভাবে তুমি নামাজ শিখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আল্লাহ নামাজ কায়েম করতে বলছেন, যাকাত প্রদান করতে বলছেন, এরপরে রুকুকারী যারা নামাজ কায়েম করে এদের সাথে উঠতে বসতে বলছেন। এখন আমরা ওই ভ্রান্ত যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে তাদের মজমায় ওঠা বসা করব, নাকি কোরআনের মজমায় ওঠা বসা করব? কোরআনের মজমায় ওঠা বসা করব। তাহলে আমার ভিতরে আমার ঈমান আরো আলোকিত হবে, আমার আমলের প্রতি আরো আগ্রহ হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের হাবিব বলেন, পৃথিবীতে বান্দা নামাজ কায়েম করে, কিন্তু বান্দা নামাজ কায়েম করার ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আমরা মুসলমান যারা মুসলমান দাবি করি, নামাজ পালন করার ক্ষেত্রে সবচাইতে বেশি গাফেল, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত ইহসান করলো, এত দয়া করলো, কিন্তু তুমি ওই মাওলাকে ভুলে গেলা, ওই আল্লাহকে ভুলে গেলা। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলে, মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত আজানের আওয়াজ আসতেছে, কিন্তু আমি আপনি সেই আজানের পরোয়া করি না। এরকম মানুষ আছে না নাই? সমাজের মধ্যে এরকম অসংখ্য অগণিত মানুষ আছেন যারা মসজিদের মিনার থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এ দুনিয়ার মানুষেরা, ঈমান গ্রহণ করেছো, মুসলমান দাবি করো, আমি মুয়াজ্জিন হয়ে তোমারে আওয়াজ দিয়া জানাই দিতেছি, আল্লাহ সবচাইতে বড়, তার থেকে আর কেউ বড় নাই। এই আওয়াজ দেয় কিনা? কিন্তু কোনো গানের প্যান্ডেলে এই আওয়াজ দেয় যে আল্লাহ সবচাইতে বড়, সেখানে না গেলে গুনাহ হবে। সেখানে যদি কোনো মাইকিং বা কোনো কিছু নাও করা হয়, তারপরে সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, ঠিক না? কিন্তু আজান দিতেছে, মুয়াজ্জিন একবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চেয়ে আর বড় কেউ নাই। এরপরে মুয়াজ্জিন আবারও দ্বিতীয়বার বলতেছেন, এ দুনিয়ার মুমিনেরা শোনো, আমি মুয়াজ্জিন শুধুমাত্র একবার আল্লাহর বড়ত্ব প্রকাশ করে শেষ করলাম না, তোমার দিলের মধ্যে এখনো সন্দেহ রয়ে গেল। দ্বিতীয়বার আমি মুয়াজ্জিন আমার জবান থেকে আবারও আওয়াজ দিতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এইভাবে মুয়াজ্জিন সাহেবান 5 ওয়াক্ত নামাজের সময় হলে মসজিদের মিনার থেকে আওয়াজ দেয়। কিন্তু মুসলমান, আজকে আফসোসের বিষয় হলো, মুসলমান দাবি করি ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, আজানের আওয়াজ কানের মধ্যে আসতেছে, কিন্তু মসজিদে ঢোকার মতো তৌফিক আমাদের হয় না, ঠিক কিনা? ঢোকার তৌফিক হয় না। এখন একটা বাস্তব কথা বলি, আমি সবসময় একটা কথা বলি, যেটা হচ্ছে যে যুবক বৃদ্ধ যারা বয়সে উপনীত হয়েছেন, বালেগ হয়েছেন, এদেরকে শয়তান ধোঁকা দেয়, কিন্তু কোনো নাবালেগ বাচ্চা এদেরকে শয়তান ধোঁকা দেয় না। কি করে না? শয়তান ধোঁকা দেয় না। তার কারণ, নাবালেগ বাচ্চার আমলনামাতে এখন লেখা শুরু হয় নাই, ওরে ধোঁকা দিলে লাভ কি? শয়তান জানে এই নাবালেগ বাচ্চারে যদি আমি ধোঁকা দেই, এর দিয়ে কোনো লাভ নাই, এর আমলনামা এখনো লেখা শুরু হয় নাই। এখন যদি প্রাপ্ত বয়স্ক বৃদ্ধ যারা, নামাজ যাদের উপর ফরজ, এদেরকে ধোঁকা দেই, লাভ হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, মুয়াজ্জিন যখন আল্লাহর বলত্ব প্রকাশ করে,
একটা নাবালেগ বাচ্চা মসজিদের পাশে থাকলে সে বুঝে না নামাজের গুরুত্ব তার দিলের মধ্যে নাই, নামাজের ব্যাপারে তার কোনো কিছু জানা নাই, কিন্তু এই নাবালেগ বাচ্চাটা মনে করে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে আমাকে ঢুকতে হবে, মসজিদের মধ্যে ঢুকে যায়। এই জন্য মুসলমান ভাইরা অসংখ্য অগণিত বান্দা যারা আছেন আজানের আওয়াজ শুনে কিন্তু মসজিদে যেতে পারে না, হতভাগ্য হয়ে মসজিদ থেকে ফিরে যায়, মসজিদের কাছে বসে বসে আড্ডা দেয় কিন্তু মসজিদে ঢুকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার মানুষেরা গাফেল হয়ে আছো, আজকে তুমি দুনিয়াতে তুমি গাফেল হয়ে মানুষের মধ্যে আড্ডা দিতেছ, কিন্তু হাসরের ময়দানে এই যে মসজিদের জায়গা, এই মসজিদের জায়গা তোমার ব্যাপারে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। বলেন কি করবে? আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। মসজিদ আল্লাহর দরবারে বলবেন, আয় আল্লাহ, এই ব্যক্তি অমুক সমাজের ছিল, অমুক মসজিদের আওতায় তার নামটা ছিল, অমুক মসজিদের লিস্টে তার নামটা ছিল, কিন্তু তার জন্য একটা বরাদ্দ জায়গা ছিল, যেই জায়গার মধ্যে তার নামাজ পড়ার কথা ছিল, কিন্তু এই ব্যক্তি আমার কদমে এসে তোমার কুদরতি পায়ে সেজদা দেয় নাই, এই ব্যক্তিকে পাকড়াও করো, এই ব্যক্তিকে পাকড়াও করো। সম্মানিত হাজিরিন, ওই দিন যদি মসজিদ আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়, আমার আপনার কি কোনো উপায় আছে নাকি জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে? জাহান্নাম থেকে কোনো বাঁচার উপায় নাই। আল্লাহর হাবিব বলতেছেন, মুসলমানেরা শোনো, মুয়াজ্জিন একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বরত্ব প্রকাশ করার পর দ্বিতীয়বার আবারও বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এরপরে মসজিদ থেকে মিনার থেকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আওয়াজ দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে মসজিদের মুয়াজ্জিন আবারও বলতেছেন, আমি আবারও বলি, এ মুসলমানেরা গাফেল হয়ে আছো, গাফেল হয়ে আছো, আমি মুয়াজ্জিন দ্বিতীয়বার আবারও সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তোমার দিলের মধ্যে ঢুকাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এরপরে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আবারও আওয়াজ দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ইমানদারেরা, মুসলমানেরা, যারা মুসলমান দাবি করো, শোনো, শুধু আল্লাহর সাক্ষী দিয়ে আমি মুয়াজ্জিন শেষ করলাম না, এরপরে আমি আবারও সাক্ষী দিলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, একজন বান্দা। এরপরে মসজিদ থেকে মুয়াজ্জিন আবারও আওয়াজ দেয়, এ মুমিনেরা, এ মুসলমানেরা, শুনো, আমি আবারও দ্বিতীয়বার সাক্ষী দিলাম তোমাকে বোঝানোর জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আবারও সাক্ষী দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা। এরপরে মুয়াজ্জিন আওয়াজ দিতেছেন, হাইয়া আলাস সালাহ, ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ বলে মসজিদ থেকে মুয়াজ্জিন আওয়াজ দেয় এবং মসজিদ বলতে থাকেন, হায়রে মুমিনেরা, মুসলমানেরা, যারা মুসলমান দাবি করো, তোমাদেরকে আমি সতর্ক করতেছি, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এইভাবে মুয়াজ্জিন দুইবার বলতে থাকে, প্রত্যেকটা শব্দ দুইবার বলে। এরপরে মসজিদের মুয়াজ্জিন আবার আওয়াজ দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এ মুসলমানেরা, যারা মুসলমান দাবি করেছো, আমি তোমাদেরকে নামাজের দাওয়াত দিলাম, তোমরা বুঝতে পারো নাই, আমি তোমাদেরকে আবারও দাওয়াত দিলাম, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দুনিয়ার কোনো জায়গায় কল্যাণ নাই, শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদের মধ্যে কল্যাণ আছে। বলেন আল্লাহু আকবার। মসজিদের মধ্যে কল্যাণ আছে, মসজিদের দিকে আসো। এইভাবে মসজিদের মুয়াজ্জিন ডাকতে থাকে। আবার মসজিদের মুয়াজ্জিন একেবারে আজানের শেষে গিয়ে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি আবারও সাক্ষী দিলাম মসজিদের মুয়াজ্জিন হয়ে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে আর বড় কেউ নাই। এরপরে মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোন দিকে দৌড়াও? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যিনি আমাদেরকে চালায়, যিনি আমাদেরকে পরিচালনা করে, খাওয়ায়, ওঠায়, বসায়, ঘুমের নীতি যিনি চালু করেছেন, দিনে চলার নীতি যিনি চালু করেছেন, তার নাম কি বলেন তো? তার নাম আল্লাহ। আল্লাহর নামটা জোরে বলেন না, আল্লাহ। তার নামটা কি? আল্লাহ।
আল্লাহর নাম নিলেও তো সওয়াব আছে। আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে, তোমরা বলছিলা এদেরকে না বানাইতে, দেখো এরা আমার নাম কত সুন্দর করে নেয়। এইভাবে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। এই জন্য আল্লাহর নাম বেশি বেশি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নাম বেশি বেশি নেওয়ার দরকার আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা নামাজ পড়বো কি পড়বো না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা বেহুশ হয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতেছো। আজকে তুমি ভাবতেছো দুনিয়ার সব কিছু তোমার, আজকে তুমি দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতেছো, তুমি ভাবতেছো দুনিয়ার সব মাল ধন সম্পদ তোমার। না না, দুনিয়ার ধন সম্পদ তোমার না। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে তোমার ধন দৌলতের হিসাব গ্রহণ করবেন না। কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম বান্দাদের থেকে যেই হিসাব গ্রহণ করা হবে সেই হিসাবটা হচ্ছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিমাত বান্দা বান্দীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই হিসাবটা গ্রহণ করবেন সেই হিসাবটার নাম হচ্ছে নামাজ। কিসের হিসাব? সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। এই জন্য মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কথা বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দা যখন নামাজের হিসাব দেওয়ার পরে জান্নাতে ঢুকতে চাইবে, তখন তার জান্নাতে ঢোকার জন্য চাবির দরকার হবে। কিসের দরকার হবে? চাবির দরকার হবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, যখন আমরা বাজার থেকে কোনো তালা ক্রয় করি, দোকানদারকে কিন্তু এই কথা বলি না, আমি তোমার কাছ থেকে তালা গ্রহণ করলাম, শুধুমাত্র তালা নিব, আমি চাবি গ্রহণ করব না। এই কথা কেউ বলি নাকি? এই কথা কিন্তু কেউ বলি না। আমরা কিন্তু চাবি সহ তালা গ্রহণ করি, তালা ক্রয় করি। এই জন্য যে আমার ঘরের মধ্যে যদি আমি ঢুকতে চাই, তালার দরকার আছে। তালার পরে যদি আমি ঘরে ঢুকতে চাই, চাবির দরকার অবশ্যই আছে না নাই? চাবি ছাড়া ঘরে ঢুকতে পারবেন? চাবি ছাড়া কেউ ঘরে ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব বললেন, উম্মতেরা শোনো, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য যেই আমলটা করা লাগবে সেই আমলটার এক নম্বরের নাম হচ্ছে নামাজ। নামাজ যদি কোনো ব্যক্তি কায়েম করে, যাকাত দিতে পারে নাই, যাকাত দেওয়ার মতো ধন সম্পদ ছিল না, কিন্তু নামাজ কায়েম করেছে, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিটা জান্নাতি। কি এই ব্যক্তিটা জান্নাতি? আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি আসলেন, গ্রাম্য বেদুইন সাহাবী, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবেমাত্র নতুন মুসলমান হয়েছি, আমি সবেমাত্র ইসলাম গ্রহণ করেছি, ইসলামের কিছু এখন আমি বুঝি না, ইসলাম সম্পর্কে আমার কোনো ধারণা নাই, ইসলামের ব্যাপারে আমি কিছু বলতে পারি না। রাসূল, আপনার কাছে উপদেশ চাই। কি চাই? উপদেশ চাই। মিশকাত শরীফের হাদিসের মধ্যে রাসূলের সাহাবীরা বর্ণনা করেন, ওই বেদুইন সাহাবী রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন আমল করলে জান্নাতি হতে পারবো? কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো? কোন আমলটা আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে? আল্লাহর হাবিব বললেন, যেহেতু ঈমান এনেছো, যেহেতু মুসলমান হয়েছো, তোমার উপরে এক নম্বরের কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করো, যদি নামাজ কায়েম করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। সাহাবী এরপরে আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি অন্য কোনো আমল আছে নাকি? আল্লাহর হাবিব উত্তর দিলেন, সাহাবীরে, যদি তুমি নামাজ কায়েম করো, ফরজ নামাজ কায়েম করেছ, এখন যদি তোমার সামর্থ্য হয়, তুমি 1-2 রাকাত নফল নামাজ আদায় করে নিও। কি করে নিও? নফল নামাজ আদায় করে নিও। সাহাবী আল্লাহ রাসূলের কাছে আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কায়েম করলাম, এরপরে কোনো কিছু আছে নাকি? আল্লাহর হাবিব বললেন, যদি যাকাত দেওয়ার মতো মাল তোমার কাছে থাকে, যাকাত দিও। এরপরে আল্লাহ রাসূল বললেন, যাকাত প্রদান করেছো, এরপরে যদি সম্ভব হয় সাধারণ নফল সদকা করে দিও। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনো কাজ আছে নাকি? এরপরে সাহাবীকে আল্লাহর হাবিব বললেন, যদি সমর্থ হয় হজ করো। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কোনো আমল আছে নাকি? আল্লাহর রাসূল বললেন, ফরজ বিধানগুলো পালন করার পরে যদি তোমার সামর্থ্য হয়, তুমি নফল ইবাদত করে নিও। সাহাবী এই বলে আল্লাহর হাবিবের দরবার থেকে চলে গেলেন।
আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা দেখো, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? আল্লাহর হাবিবের দিকে তাকায় সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আবার জান্নাতি ব্যক্তি কোথায়? জান্নাতি ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন, সবেমাত্র যেই গ্রাম্য সাহাবীটা আমার দরবারে এসেছিল, আমার থেকে যে উপদেশ গ্রহণ করলো, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ব্যক্তি যদি এই বিধানগুলো মোতাবেক তার জীবন পরিচালিত করে, আমি রাসূলুল্লাহ সাক্ষী দিলাম এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। এই জন্য সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম ঈমান আনয়ন করার পরে আমাদের জন্য দায়িত্ব কি? নামাজ কায়েম করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে আদর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, তোমরা রুকুকারীদের সাথে ওঠা বসা করো, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা সিজদা করনেওয়ালাদের সাথে ওঠা বসা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন তো, ইবাদত নামাজ রবের ইবাদত না অন্য কারো ইবাদত? কথা বলে না। নামাজ কি আল্লাহর ইবাদত না অন্য কারো? তা আল্লাহ পাকই আদেশ করলেন, ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা সিজদা করো। সিজদা আল্লাহর ইবাদত। সিজদা নামাজের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে সিজদা আছে, রুকু আছে। ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ আদেশ করলেন, ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে বোঝা যায় নামাজ সফলতার একটা মাধ্যম। এখন আসি, আমরা নামাজের শুরুতে কোন সূরা তেলাওয়াত করি? সূরা নামাজ। শুধুমাত্র নামাজ না, নামাজ একটা দোয়াও বটে। নামাজ একটা দোয়া। নামাজের অন্য বিপরীত অর্থ যেটা, সেটা কি? দোয়া। নামাজের মধ্যে আমরা দোয়া করি কি করি না? এই জন্য আল্লাহ পাক নিজেই বর্ণনা করতেছেন, বান্দা, দুনিয়ার ব্যস্ততায় তোমার সময় অতিবাহিত করেছ, মসজিদের মিনার থেকে যখন আওয়াজ চলে আসলো, আমার বরত্ব প্রকাশের আওয়াজ যখন চলে আসলো, মসজিদ যখন আওয়াজ দিল, বান্দারে, দুনিয়ার ফিতনার মধ্যে পড়ে, দুনিয়ার কাজকর্মের মধ্যে পড়ে তুমি আমি আল্লাহ পাককে ভুলে গিয়েছিলা। যখন মসজিদের থেকে মিনার থেকে মসজিদ আওয়াজ দিল, তখন যখন তুমি নামাজের মধ্যে শরীক হয়ে গেলা, তুমি কাজের মধ্যে থাকার কারণে আমি রবের শুকরিয়া আদায় করতে পারো নাই। কিন্তু বান্দা, যখন তুমি নামাজের মধ্যে ঢুকে গেলা, নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলা, আল্লাহু আকবার বলে তুমি আমার বরত্ব প্রকাশ করলা। কি করলাম? আল্লাহর বরত্ব প্রকাশ করলাম নামাজের মাধ্যমে। এরপরে আল্লাহর হাবিব বলেন, নামাজের শুরুতেই কিন্তু দোয়ার মাধ্যমে শুরু হয়, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহর প্রশংসার মাধ্যমে, আল্লাহর বরত্বের মাধ্যমে। এরপরে আল্লাহ পাক বর্ণনা করতেছেন, বান্দারে, দুনিয়ার ফিতনায় থাকার কারণে তুমি আমার প্রশংসা করতে পারো নাই, শুকরিয়া আদায় করতে পারো নাই, কিন্তু বান্দা, নামাজের মাধ্যমে তুমি বান্দা আমার শুকরিয়া আদায় করতে সক্ষম হইতেছ। এর মানে হচ্ছে আল্লাহ পাক বলেন, নামাজের শুরুতেই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলার পরে বান্দা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে। বলেন ঠিক কিনা? সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করে? বান্দা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, দুনিয়ার ফিতনায় ছিলাম, দুনিয়ার কাজকর্মের মধ্যে ছিলাম, এখন নামাজের মধ্যে প্রবেশ করছি, নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর সকল প্রশংসা, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, তুমি বিশ্ববাসীর প্রতিপালক, তোমার জন্য আর কারো জন্য এখন প্রশংসা নাই, শুধুমাত্র তোমার প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। এরপরে বান্দা বলতে থাকেন, আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল, তোমার বরত্ব প্রকাশ করলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এরপরে তুমি আমার বরত্ব প্রকাশ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিলাম আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন,
তুমি বান্দা সাক্ষী দিচ্ছ আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ বিচার দিনের মালিক, আমি আল্লাহ বিচার কার্য পরিচালনা করব, এই সাক্ষী তুমি বান্দার মুখ দিয়ে দিচ্ছ। তুমি বান্দা আমার প্রশংসা করলা, আমার রহমান আমার রহিম নামের কথা তুমি বর্ণনা করলা, এরপরে তুমি আমাকে একমাত্র মালিক এবং বিচার দিনের মালিক হিসেবে সাব্যস্ত করেছ, ঠিক কিনা? এখন আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, কি দিচ্ছেন? আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি আমার প্রশংসা করলা, তুমি আমাকে রহমান রহিম উপাধি দিলা, তুমি আমাকে বিচার দিনের মালিক হিসাবে সাব্যস্ত করলা। এখন আমি তোমাকে দুয়া শিখাই দিচ্ছি। কি শিখাই দিচ্ছি? দুয়া শিখাই দিচ্ছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুয়া শিখাই দিলাম। আমি আল্লাহ তোমাকে এখন দুয়া শিক্ষা দিচ্ছি, কারণ তুমি আমার প্রশংসা করেছ। এর মানে বোঝা যায় আমরা যে বলি জুমার বয়ানে, বিভিন্ন সময় বলি ওয়াজ মাহফিলে, প্রশংসা করলে আল্লাহ নিয়ামতের শুকরিয়া বাড়ায় দেয়, বলি না? বলি কিনা? এখন তার প্রমাণ নেন। এখন আল্লাহর প্রশংসা আদায় করার পরে যখন আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহকে রহিম এবং রহমান নাম উপাধি দিলাম, আমরা বিচার দিনের মালিক সাব্যস্ত করলাম আমরা, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমাকে তোমরা বিচার দিনের মালিক সাব্যস্ত করেছ, আমি তোমাদেরকে দুয়া শিখাইয়া দিচ্ছি। তুমি বান্দা আমার প্রশংসা যেহেতু করছো, এখন বান্দা তোমাকে আমি দুয়া শিক্ষা দিলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা তুমি নামাজের মধ্যে আমি রবের কাছে দোয়া করো, ইয়্যাকা না'বুদু, মাওলা রে আমি শুধুমাত্র তোমার ইবাদত করি, তুমি ছাড়া কারো ইবাদত আমি করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করার পরে তোমার কাছে একটা আরজি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি মালিক তোমার কাছে তোমার বান্দা হয়ে তোমার সাহায্য প্রার্থনা করি। এই দোয়া কে শিক্ষা দিলেন? এই দোয়া কে শিক্ষা দিলেন? জোরে বলেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিলেন যে বান্দা সারাটা দিন তুমি মজমার মধ্যে ছিলা, গাফলতির মধ্যে ছিলা, কিন্তু তুমি বান্দা নামাজে প্রবেশ করার পর আমার প্রশংসা করার পরে রহিম রহমান নামে রুসিলা দিলা, বিচার দিনের মালিক সাব্যস্ত করলা, এরপরে তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি তোমাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি কোনো বান্দাকে সাহায্য করে, তাহলে পৃথিবীর কোনো মানুষ কি কোনো বান্দাকে ক্ষতি করতে পারবে? পারবে? পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার কাছে সাহায্য চাইলা, তুমি নিজে সাক্ষী দিলা, তুমি আমার ইবাদত করো, তুমি আমার কাছে সাহায্য চাইলা বান্দা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে বান্দা বলতে থাকেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে আমি একটা আরজি পেশ করতেছি না, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করিও। কিসের উপরে? সিরাতে মুস্তাকিমের উপরে। যদি কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপরে পরিপূর্ণ থাকে, তাহলে ওই ব্যক্তি কি শয়তানের ধোঁকায় পড়তে পারে? সিরাতে মুস্তাকিম যদি আল্লাহ সিরাতে মুস্তাকিমে পাঠায় দেন, সিরাতে মুস্তাকিমের উপরে চলার মতো সহজ পথ তার জন্য বের করে দেন, তাহলে শয়তান তাকে আর বিপদে ফেলতে পারবে না। কারণ নামাজের মধ্যে আমরা দোয়া করি, নামাজের মধ্যে দোয়া কবুল হবে কি হবে না? কারণ নামাজ আল্লাহর পক্ষ থেকে এসেছে। রাসূল মেরাজে গিয়ে নামাজ এনেছেন কিনা? আমরা দুর্বল, এই জন্য আমরা কিন্তু 50 ওয়াক্ত নামাজের দায়িত্ব নিয়েছিলাম কাঁধে, কিন্তু রাসূল কিন্তু সেটাকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। কিন্তু আল্লাহর হাবিবের কাছে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহি হক, যার ওয়াদা মিথ্যা না, যার ওয়াদা সত্য। পৃথিবী লন্ডভন্ড নষ্ট হয়ে যেতে পারে, পৃথিবীর মানুষ সব বেরাস্তায় হাঁটতে পারে, বিপদে হাঁটতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো লড়চড় হবে না। আল্লাহ বলছেন, হাবিব আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যথাসময় আদায় করে, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন কি করেন নাই? আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন, এইটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো তো ইনশাআল্লাহ।
এই জন্য আল্লাহর কাছে বান্দা দোয়া করতেছেন, আল্লাহ শিখিয়ে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমি তোমার কাছে এমন রাস্তা প্রার্থনা করি, এমন পথ প্রার্থনা করি, তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটার মতো রাস্তা বের করে দাও। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার প্রশংসা করলি, সব কিছু করলি, আমার গুণগান করলি, আমি তোর জন্য রাস্তা বের করে দিলাম। এরপরে বান্দা যাতে করে বিপদগামী রাস্তা থেকে বাঁচতে পারে, এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি করলেন? দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ শিক্ষা দিলেন, বান্দা তুমি বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, এমন রাস্তায় তুমি আমাকে হাঁটায় না, এমন রাস্তায় তুমি আমাকে পরিচালিত করিও না যেই রাস্তার মধ্যে কাঁটায় ভরা, যেই রাস্তার মধ্যে বিপদে ভরা, যেই রাস্তার মধ্যে নমরুদ ধ্বংস হলো, যেই রাস্তার মধ্যে কারুন ধ্বংস হলো, যেই রাস্তার মধ্যে ফেরাউন ধ্বংস হলো, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করে নমরুদ যেই রাস্তার মধ্যে ধ্বংস হলো, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করে যেই বিরোধিতার কারণে সমুদ্রের মধ্যে, নীল নদের মধ্যে ফেরাউন ডুবে মরল, ওই রাস্তায় তুমি আমাকে পরিচালিত করিও না। এরপরে বান্দা তার জবান থেকে বলে আমিন। আল্লাহর ফেরেশতারাও বলেন বান্দার সাথে সাথে আমিন। আল্লাহ দুই ধরনের ব্যক্তির সুপারিশকে আল্লাহ কবুল করবেন, দুই ধরনের জিনিসের সুপারিশ কবুল করবেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছেন নবী এবং রাসূলদের সুপারিশকে আল্লাহ গ্রহণ করবেন, এবং নূরের তৈরি ফেরেশতা যারা আছেন তাদের সুপারিশকে গ্রহণ করবেন। এখন আমি আপনি যখন আল্লাহর দরবারে নামাজ কায়েম করার জন্য দাঁড়িয়ে গেলাম, সূরা ফাতিহা শেষ করলাম, যখন সূরা ফাতিহা শেষ আমি আমিন বলি, ফেরেশতারাও আমিন বলে, তাহলে বলেন তো আল্লাহর নূরের ফেরেশতাদের আমিন যদি আল্লাহ কবুল করে, তাহলে আমি আপনি মুক্ত কি মুক্ত না? তাহলে আমি আপনি মুক্ত, বিপদের রাস্তা থেকে মুক্ত। যদি আল্লাহর কাছে আমার এক ওয়াক্ত নামাজ কবুল হয়ে যায়, এই একটা ওয়াক্তের নামাজই আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে নাজাতের। এর বাহিরে আমার আপনার যত আমলই করি না কেন, যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে কি রক্ষা আছে? কোনো রক্ষা নাই। এই জন্য 15 পারার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা কিয়ামতের দিন দেখতে থাকবে অসংখ্য অগণিত আমল করেছেন, কিন্তু হিসাব যখন শুরু হবে বান্দার আমলনামা বাম হাতে এসে যাবে, ডান হাতে যাবে না। বান্দা আফসোস করে বলতে থাকবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, এটা কেমন কিতাব তুমি নাজিল করেছিলা, এটা কেমন আমলনামা তুমি পৃথিবীতে পাঠাইছিলা, যে আমলনামাটা আমার ছোট একটা গুনাহকেও ছাড়ে নাই, বড় একটা গুনাহকেও ছাড়ে নাই, সব তুলে ধরছে। আবার আমলনামা আমার ছোট ছোট নেক আমলগুলোকেও তুলে ধরেছে, আবার বড় বড় নেক আমলগুলোকেও তুলে ধরেছে। এটা কেমন আমলনামা? বান্দা যারা জাহান্নামী হবে আফসোস করতে থাকবে, আর যারা জান্নাতি হবে তারা হাসতে থাকবেন। কি করতে থাকবেন? হাসতে থাকবেন, আনন্দের মধ্যে থাকবেন। ওই দিন আল্লাহ পাক যাদেরকে আনন্দিত করবেন, ওই দিনের আনন্দই তো বড় আনন্দ, ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, কিছুদিন পূর্বেও কিন্তু আমরা ঘর থেকে বাড়ি হয়ে দৌড় দিছিলাম কিনা? বিবিরে বলছি তাড়াতাড়ি বের হও, জমিন কিন্তু কাঁপতে শুরু করছেন। এই যে জমিনটা কাঁপাইলেন, বলেন তো কে কাঁপাইছে? আল্লাহ কাঁপাইয়া দিছে। আল্লাহ বান্দারে স্মরণ করেছে, বান্দারে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি মালিক তোমারে এই একটু লারা দিয়া সজাগ করে দিলাম, ঘুমটা ভাঙ্গাই দিলাম। এই যে একটু লারা দিছে, এই কারণে তুমি ঘর থেকে দৌড় দাও। কিন্তু হাসরের ময়দান এমন একটা জায়গা হবে যেই দিন তুমি দৌড় দিয়া কোনো পালানের জায়গা পাইবা না। ওই দিন কি পালানোর জায়গা আছে? পালানোর জায়গা আছে? কেউ পালাতে পারবো না। ওই দিন আল্লাহর আদালতে সবাইকে ধরা খেতে হবে। ওই দিন আল্লাহর আদালতে সকলকে দাঁড়াতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিনের কম্পন সবচাইতে বড় কম্পন, ঠিক কিনা? দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না, দুনিয়ার আযাব কোনো আযাব না। আখিরাতে যেই ব্যক্তি আযাব প্রাপ্ত হবে সেটাই হচ্ছেন তার জন্য বড় লাঞ্ছনা, অপমাননা। বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, নামাজ কায়েম করবো তো ইনশাআল্লাহ, নামাজ কায়েম করবো তো ইনশাআল্লাহ। যারা বাড়িতে ঘুমায় আছেন তারা করবে না, তার কারণ
তারা বলবে আমরা তো ওয়াদা করি নাই। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ, আমরা এগুলো করি না, আমরা মুসলমান, ঠিক না? এইগুলো তারা করবে না, এইগুলো আমাদের কাজ না। এই জন্য তারা বাসা বাড়িতে ঘুমায় রয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি পূর্বেও বলেছিলাম আল্লাহর হাবিবকে লালন পালন করেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে নাই, জাহান্নামী হয়ে মারা গেছেন। গেছেন কিনা? আল্লাহর হাবিবকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে নাই, মনোনীত দিন ইসলামকে মানতে পারে নাই। এই জন্য জাহান্নামী হবে। এই জন্য রাসূলুল্লাহ মেরাজে গিয়ে নামাজ এনেছেন। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? নামাজ কায়েম করার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য অগণিত জায়গায় নামাজের ব্যাপারে বান্দাদেরকে আদেশ দিয়েছেন, শুধুমাত্র সতর্ক করছেন। একবার বললেই তো পারতেন না, কিন্তু অসংখ্য জায়গায় বলার কারণ বান্দা যাতে করে সতর্ক হয়, জাহান্নাম থেকে বাঁচে, জান্নাতের অধিবাসী হয়, ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনের। বলেন ঠিক কিনা? যদি সে কাফের হয়, যদি কোরআন মানে কোরআনের বিধান মোতাবেক চলে, তাহলে সেও এই কোরআনের ফল পাবে। যদি কোরআন মানে, আর যদি কোরআন মুসলমান হওয়ার পরে না মানে, বৃদ্ধ আঙ্গুলি দেখায়, তাহলে সেও এই কোরআনের মর্ম আজমত বরত্ব বুঝতে পারবে না। দুনিয়াতেও সে ধ্বংসপ্রাপ্ত হবে, আখিরাতে তো হবে, ঠিক কিনা? এই জন্য কবি আর এক কবিতার মধ্যে বলেছেন যে, তুমি এত সুন্দর পাখি, কাজল বরণ টিয়া হয়ে পৃথিবীতে আসছো। যখন আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, কত যত্নে মা বাবা আমাকে লালন পালন করে, বলেন ঠিক কিনা? কাজল দিয়ে দেয় কিনা, সাজায় দেয়, কাজল দেয়, নজর না লাগে, দেয় কিনা? এই জন্য কবি বলতেছেন, কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। আসবার কালে আসনো একা, যাইবার কালে যাইবার একা। আসবার কালে আসনো একা, যাইবার কালে যাইবার একা। ওরে সঙ্গে কেহ যাবে না, ওরে সঙ্গে কেহ যাবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। বলেন ঠিক কিনা? সময় হলে কি কেউ সাথে যাবে? বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। এই পথেতে যেতে হবে, কেউ তো থাকতে পারবো না। বলেন ঠিক কিনা? কেউ কি থাকতে পারবেন? সবাইকে যেতে হবে না? সবাইকে যেতে হবে। এই জন্য এই পথে যাওয়ার আগে কিছু করার দরকার আছে না নাই? এই যে দুনিয়া দুনিয়া করি,
এই দুনিয়ার কিছু কি আমার? দুনিয়ার কিছুই আমার না। এই জন্য রাসূলুল্লাহ সুন্দর কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কার মধ্যে বর্ণনা করেছেন? তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা রে শোনো, দুনিয়ার ফিতনার মধ্যে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে তুমি বান্দা চিন্তা করতেছ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছেন সব কিছুর মালিক তুমি। ইয়াকুলু বিনু আদম মালি, তুমি চিন্তা করতেছ ঘুমের মধ্যে বিছানায় শয়ন করো, তাও চিন্তা করো আহারে রাস্তার পাশের দোকানটা আমার, আহারে ওই পাশের জমিটা আমার। সব কিছু বান্দা তুমি চিন্তা করো, সব কিছু তোমার, সব মাল তোমার, তুমি এই চিন্তা করো বান্দা। কিন্তু বান্দারে আমি হাবিব তোমাদের জন্য তিনটা বিষয় বর্ণনা করলাম। এই তিন প্রকারের মাল ছাড়া কোনো মালের মালিক তুমি না। তিন প্রকারের মালের মধ্যে রাসূল বলেন এক প্রকারের মাল হচ্ছেন যেই মালটা আমি ইল্লামা আকালতা ফাআফনাইতা, যেই মালটা আমি আপনি খাই শরীরের মধ্যে শক্তি হয়, এই মালের মালিক আমি। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ বলেন, বান্দারে দ্বিতীয় নম্বরের যেই মালের মালিক তুমি, সেই মালটা হচ্ছেন আও লাবিস্তা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা। দ্বিতীয় নম্বরের যেই মালটার মালিক তুমি, যেই মালটা তুমি তোমার পোশাক পরিধানের ক্ষেত্রে ব্যবহার করো, এই মালের মালিক তুমি। তৃতীয় নম্বরে উম্মতরে তুমি যেই মালের মালিক আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, তৃতীয় নম্বরে যেই মালের মালিক তুমি, যেই মালটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, এই মালের মালিক তুমি। এর বাহিরে তুমি কোনো মালের মালিক নয়। অথচ তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে গেছো, আল্লাহর শরণ থেকে দূরে চলে গেছো। কিন্তু বান্দা এই তিন প্রকারের মালের মালিক তুমি। কিন্তু বান্দা এই তিন প্রকারের মালিক হয়ে যখন তুমি মারা যাইবা, যখন তুমি আল্লাহর বিধান মোতাবেক তোমার জীবনকে পরিচালনা করবা, আমি রাসূল শুধু তোমাদেরকে ভালো মানুষ বলি নাই, আল্লাহ পাকই শুধু তোমাদেরকে ভালো মানুষ বলেন নাই, নেককার বলেন নাই, বরং আল্লাহর নূরের তৈরি ফেরেশতা মালাকুল মাউত, রাসূল বলেন ওই মালাকুল মাউত যখন কোনো বান্দার জান কবজ করে, যখন কোনো ব্যক্তির জানকে তার রূহকে বের করে, আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তি তখন বলতে থাকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু মালাকুল মাউতি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ওয়া ইয়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসা। আল্লাহর হাবিব বলেন যখন কোনো নামাজি ব্যক্তি, যখন কোনো ইমানদার ব্যক্তির জানকে জিবরাইল যখন মালাকুল মাউত কবজ করে, রূহকে বের করে, মালাকুল মাউত সাক্ষী দিতে থাকেন, ফেরেশতারা সাক্ষী দিতে থাকেন, এ উত্তম আত্মা আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এ উত্তম ব্যক্তির আত্মা তুমি, উত্তম ব্যক্তির রূহ তুমি তার থেকে বের হয়ে আসো, তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাব। এরপরে আল্লাহর ফেরেশতা সাক্ষী দিতে থাকেন, যখন কোনো খারাপ ব্যক্তি মৃত্যুবরণ করেন সাক্ষী দিতে থাকেন ওয়া ইয়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খারাপ ব্যক্তির আত্মা, খারাপ ব্যক্তির রূহ বের হয়ে আসো। এইভাবে কি করেন? বদদোয়া করতে থাকেন, নেককার ব্যক্তির জন্য দোয়া করেন যে ভালো ব্যক্তির আত্মা তুমি বের হয়ে আসো, খারাপ ব্যক্তির আত্মা তুমি বের হয়ে আসো। এইভাবে ফেরেশতার সাক্ষী দিতে থাকেন। যখন কোনো ফেরেশতা ভালো সাক্ষী দেয়, সেটা কি আল্লাহর দরবারে কবুল হতে পারে না? কবুল হতে পারে। যদি কবুল হয়ে যায়, আমার আপনার জীবন ধন্য, উলাইকা হুমুল মুফলিহুন, আমি আপনি তখন কি হয়ে যাব? সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে বান্দা যখন নামাজ পড়তে থাকে, শেষ করে দিব, যখন বান্দা নামাজ পড়তে থাকে, পুরো নামাজটাই তার জন্য দোয়া। আল্লাহ পাক বলতে থাকেন, বান্দারে নামাজ কায়েম করলা, নামাজ শেষ করতেছ, একেবারে শেষ প্রান্তে চলে গেলা, যখন তুমি দোয়ায়ে মাসুরা পড়তে থাকো, এইটাও একটা দোয়া। বলেন এটা একটা দোয়া কিনা? এইটাও একটা দোয়া। বান্দা
তুমি নামাজের পুরোটা আমার কাছে দোয়া করেছো, শেষে গিয়ে আবার বলতেছো আল্লাহ গো আমি তো বড় পাপী, আমি তো তোমাকে যথাযথভাবে স্মরণ করতে পারি না। আয় আল্লাহ আমি নামাজের একেবারে শেষ প্রান্তে এসে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আয় আল্লাহ আমি এমন জালেম, আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আমরা পড়ি না? এইভাবে আমরা দোয়া করতে থাকি। আল্লাহ বলেন বান্দারে পুরো নামাজটাই তো দোয়া, তুমি তোমার অবসর টাইম যেটা নামাজের বাহিরে আমার প্রশংসা আদায় করতে পারো না, আমার কাছে তুমি দোয়াও করতে পারো না, আমার কাছে তুমি তোমার জীবনের গুনার ব্যাপারে মাপও চাইতে পারো না, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান রাখলাম, যেটা তোমার জন্য আমি শুধুমাত্র সালাত হিসেবে রাখি নাই, নামাজ হিসেবে রাখি নাই, আমি এটা তোমার জন্য একটা দোয়া হিসেবে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা পুরো নামাজটাই দোয়া করতে থাকেন আর আল্লাহ পাক সেইগুলোকে দেখতে থাকেন। এরপরে বান্দা যখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরনি, যখন বান্দা বলতে থাকেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহর কাছে বলতে থাকেন আয় আল্লাহ তুমি ছাড়া আমার এই জীবনের গুনাহ মাফ করনে আল্লাহ আর কেউ নাই, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। ওয়ারহামনি, বান্দা বলেন আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করেই শেষ করে দিও না, আল্লাহ তুমি আমার উপরে ওয়ারহামনি, তুমি আমার উপরে তোমার রহমত বর্ষণ করো, রহমত বর্ষণ করো, রহমত বর্ষণ করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর রহমত বর্ষণ করতে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, বান্দা শেষে গিয়ে আবার বলেন আল্লাহ আমি তোমার কাছে রহম চাইলাম, এখন তোমার কাছে বলতেছি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আয় আল্লাহ নিশ্চয়ই তুমি গফুর, নিশ্চয়ই তুমি দয়ালু, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে বান্দা বলতে থাকেন। সম্মানিত হাজিরিন, কথা একেবারে সংক্ষেপ করে ফেলবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ শিক্ষা দিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে শিক্ষা দিলেন আরেকটা ব্যাপার নামাজ কায়েম করার ক্ষেত্রে, ওয়াকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বললেন হাবিব আমি আপনাকে শিক্ষা দিলাম, আপনি দিনের সূর্য হেরে যাওয়ার পর থেকে রাতের কিছু অংশ পর্যন্ত ইবাদত করেন, কিছু অংশ পর্যন্ত ইবাদত করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুরআনাল ফাজর, আর আপনি ফজরের নামাজ কায়েম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য হেলে যাওয়া থেকে শুরু করে সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের কিছু অংশ সময় পর্যন্ত নামাজ কায়েম করার মাধ্যমে জোহর, আসর, মাগরিব, এশার নামাজকে উল্লেখ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ফজরের নামাজকে আলাদাভাবে উল্লেখ করলেন, আলাদাভাবে উল্লেখ করলেন। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফজরের নামাজে অসংখ্য অগণিত নূরের ফেরেশতারা আল্লাহর আসমান থেকে জমিনে চলে আসেন। কোথায় চলে আসে? জমিনে চলে আসে। জমিনে চলে আসে এই জন্য যে ফজরের নামাজের সময় দিনের শুরু ভাগে ফেরেশতারা আল্লাহর থেকে হাজার হাজার অগণিত রহমত নিয়ে আসেন, যেগুলো ফজরের নামাজ যারা আদায় করেন এদের মধ্যে বন্টন করে দেন। আল্লাহ বললেন এই জন্যই হাবিব আপনাকে ফজরের নামাজ আদায় করতে বলেছি আলাদাভাবে, কারণ এই সময় সমাবেশ ঘটে। মুহাদ্দিসিনে ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই সময় সমাবেশ ঘটে, এটার অর্থ হচ্ছে আল্লাহর নূরের অসংখ্য ফেরেশতারা দুনিয়াতে নেমে আসে ফজরের নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে তার রহমত বন্টন করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? ফজরের নামাজ আদায় করতে কষ্ট বেশি, ঠিক না? এই যে শীতের সময় মনে করি হারে কম্বলের নিচ থেকে বার হলে ঠান্ডা লেগে যাবে, কম্বলের ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে। এই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে ফজরের নামাজ আলাদা পড়ার জন্য বলছেন। রসুলকে আল্লাহ নিজে আদেশ করছেন যে আপনি ফজরের নামাজ কায়েম করেন আলাদাভাবে। এই জন্য দেখবেন যে ব্যক্তিগুলো ফজরের নামাজ আদায় করে এই ব্যক্তিগুলো জোহরে আসে, আসে কিনা? এই ব্যক্তিগুলো আসরে আসে, এই ব্যক্তিগুলো মাগরিবে আসে, এশায় আসে। যখন
এক ব্যক্তি যখন কোনো ব্যক্তি ফজর আদায় করে আল্লাহর রহমত তার উপর বর্ষণ হয়, এই ব্যক্তির মধ্যে আল্লাহ পরের ওক্ত নামাজ আদায় করার মতো একটা রাস্তা বের করে দেন এবং বান্দার দিলকে পরিষ্কার করে দেন, নামাজের জন্য উৎসাহ করে দেন, আগ্রহী বানিয়ে দেন। এই জন্য আল্লাহ পাকের রহমত আমাদের প্রত্যেকটা ব্যক্তির উপরে দরকার আছে না নাই? প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা দরকার আছে। প্রত্যেকটা ব্যক্তি আমরা আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, গোলামি করতে চাই না। এই জন্য সম্মানিত হাজিরিন, যখন কোনো ব্যক্তি ফজর আদায় করে তার উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। জহর পড়ে, যখন জহর পড়ে তখন তার উপরে আবার রহমত বর্ষণ হয়, তার জন্য আসর পড়া সহজ হয়ে যায়। যখন আসর পড়ে, আসর পড়ার পর তার উপরে আসরের নামাজ পড়ার পর মাগরিব তার জন্য পড়া সহজ হয়ে যায়। তার কারণ আল্লাহর রহমত তার উপরে পড়েছে, আল্লাহর নেক দৃষ্টি তার উপরে পড়েছে, আল্লাহর ভালোবাসা তার মধ্যে, আল্লাহর দিলে ভালোবাসা তার মধ্যে ঢুকে গেছে। এই জন্য সে একে একে 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে কিনা, নামাজ পড়তে থাকে, আজান হইলেই তার মনে হয় দুনিয়ার আর কোনো কাজ আমার দ্বারা করা ঠিক হবে না, দুনিয়ার আর কোনো কাজ আমার দ্বারা করা ঠিক হবে না, এখন মসজিদে যেতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর মসজিদে আমরা সবাই গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করব তো ইনশাআল্লাহ। যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, কিয়ামতের দিন যেই দিন নামাজের হিসাব হবে, ওই দিন আমি আপনি আল্লাহর আদালতে আমি আপনি যদি প্রথম ধাপেই পাশ করে ফেলি, আল্লাহ এমনও তো হতে পারে আমার আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি দিয়ে দিবেন। দিবেন কিনা? দিবেন কিনা? একটু জোরে বলেন, দিবেন কিনা? আল্লাহ দিতে পারেন, আল্লাহ সব করতে পারেন। আল্লাহ মুমিন ব্যক্তির গুনাহের কারণে দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, আখিরাতেও শাস্তি দিতে পারেন, আবার মাফও করে দিতে পারেন। কিন্তু বিধর্মীদের ব্যাপারে, যারা বিধর্মী এদের ব্যাপারে আবার ভিন্ন। আল্লাহ এদেরকে চাইলে দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, আখিরাতে এদের জন্য অবধারিত শাস্তি আছে, আছে কিনা? এজন্য আমরা এখানে যারা বসছি সবাই কি মুমিন, মুসলমান না? এই জন্য আল্লাহর বিধান মোতাবেক আমাদের জীবন পরিচালিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান, এই নামাজকে আমাদের জীবনের সাথে পরিচালিত করার তৌফিক দান করেন। নামাজের যথাসময়ে ওক্ত মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।